18 বছরের মেয়েরা পাত্রী হিসাবে সর্বশ্রেষ্ঠ হয়, কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে কৌতূহলী হয় এবং প্রেম করার জন্য ছকছক করে। বিয়ের পর হাতের কাছে স্বামীকে পায় বলে প্রথম প্রেমটা স্বামীর সঙ্গে হয়, আর এই প্রেম দীর্ঘস্থায়ী হয়। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার চলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক: আত্মরক্ষা, ধর্মরক্ষা, দেশ রক্ষা, পত্নী রক্ষা আর কুল রক্ষা। মানুষ চিনুন, সবসময় সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। সব মানুষ একটা ভরসা পাবার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের উপর ভরসা রাখুন। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটা বুঝতো। তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখেই সম্পর্ক করে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসেব নয়, বরং প্রতিদিন ভালো কাজের হিসেব চাইবে। তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায়। অন্য স্ত্রীর সাথে 2টি কাজ করুন, সে আপনার কথায় রাজি হয়ে যাবে। নাম্বার 1, আপনার উপর রেগে গেলে তার কাছে নিজে থেকে ক্ষমা চেয়ে নিন। আর নাম্বার 2, তার ইচ্ছেগুলো পূরণ করুন। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। দরিদ্রদের নিয়ে ভাবে অনেকে, কিন্তু তাদের জন্য অল্প সংখ্যক লোকই কিছু করে। কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবিত মানুষও একটা সময় জীবন্ত লাশ হয়ে যায়। যাকে ভালোবাসো তাকে ভালো রাখার নামই ভালোবাসা। তাই সে যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে চায়, তাহলে তাকে যেতে দাও।